ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে বানাইলাম একমাত্র কারণ আমি আল্লাহর ইবাদতের জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাস ইবাদত, নিশ্চয় মাকসুদ আজ্জাহা। আর কোন কারণ আসেনি? বান্দাকে বানানোর ভিন্ন কোনো কারণ আছে? না না, বলে সব নিয়ামত খাওয়ার পর একমাত্র ইবাদত করবে কার? আপনার হায়াতের মালিককে এত সুন্দর করে বানাইছেন কে? আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানাইছি, অন্য কোন মাখলুককে তত সুন্দর করে বানাই না। আল্লাহ বলেন আমি আল্লাহর থেকে বড় ক্ষমা করনেওয়ালা আর কেউ নাই। ও বান্দা, দুনিয়াতে মার কাছে যদি চাও, মা তোমার প্রতি রাগান্বিত হবে, বেজার হবে। বারে বারে সন্তান যদি মার কাছে একটা জিনিস চাই, বারে 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 যদি চায়, মা বিরক্ত হয়ে বলে সন্তান আমার আরো জ্বালাস না। আর আমার দয়ার মালিক বলেন বান্দা তুই যতই চাইবি, যতই কান্না করবি, আমি আল্লাহ কখনো বেজার হব, বরং আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া চোখের পানি যদি কান্না করে করে জমিনের মধ্যে ফালাইয়া দাও, এক ফোঁটা চোখের পানি চোখ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে জীবনে যত গুনাহ করেছো সব গুনাহ মাফ করে দে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই বান্দা মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার, যেই বান্দা মালিকের ভয়ে কান্না করে 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 চোখের পানি ফালাইয়া দেয়, এই বান্দা গাভীর স্তন থেকে দুধ দহন করার পর উহা যেমন পুনরায় স্তনে প্রবেশ করানো সম্ভব নয়, আল্লাহর ভয়ে কান্নাওয়ালা ব্যক্তি জাহান্নামের আগুনে যাওয়া সম্ভব নয়। এজন্য কান্না করার দরকার আছে না নাই? তবে র্যাপারমি, পুলিশ, বিডিআর, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, দুনিয়াবি এমপি মন্ত্রীর ভয়ে কান্না করা যাবে না। একমাত্র ভয় করব কাকে? একমাত্র আল্লাহর ভয়, জাহান্নামের ভয় অন্তরের ভিতরে ঢুকাইয়া কান্না করতে হবে। আল্লাহ বলেন দুনিয়ার কোন র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ারকে ভয় করো না হে গোলাম। ফালা তাখশাবুন নাস ওয়াখশাউন, একমাত্র দুনিয়াবি কোন মানুষকে না ভয় করি, আমি আল্লাহরে ভয় করো। কাকে? দুনিয়াবি কোন র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডক্টরকে ভয় করা যাবে? আল্লাহ তাআলা বলেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, যেই বান্দার অন্তরের মধ্যে মালিকের সামনে দাঁড়ানোর ভয়টা থাকবে, আমি মালিকের সামনে দাঁড়ানোর ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া বিভিন্ন ধরনের খারাপ কাজ থেকে নিজের নফসটাকে বাঁচাইয়া রাখবে। কান বলবে গানের আওয়াজ ঢুকাও, চোখ বলবে বেগানার দিকে নজর করো, আবার মাইয়াদের মন চাইবে পুরুষদের দিকে নজর করো। এই সমস্ত চিন্তা ভাবনা মালিককে ভয় করার কারণে বান্দার অন্তর থেকে নিভিয়ে যাবে। কি বলবো দুঃখের কথা, আজকে তাকওয়া না থাকার কারণে, ও পর্দার আড়ালের মা, তোমার ভিতরে মালিকের ভয় থাকার কারণে, না থাকার কারণে, আমার বৃদ্ধ বাবাজির অন্তরের মধ্যে ভয় না থাকার কারণে কেমন জানো আমার বৃদ্ধ বাবাজিরা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, নিজের সন্তান নিজের বিবিরে পর্দাতেও রাখে না, আছে না নাই? আজকে আমার মা বোনদের জন্য হাজার হাজার যুবক ওই মা বোনদের দিকে তাকাইয়া 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 জাহান্নামের বাসিন্দা হয়ে যাচ্ছে। কারণটা কি? আমার বৃদ্ধ বাবাজিরা ঠিক নাই।
একটা বাবা যদি কঠোরতা অবলম্বন করিয়া করিয়া যদি সন্তানরে বলতে, এই সন্তান, আজকে থেকে বেপরদায় রাস্তায় বের হতে পারবা না, বলেন তো একটা মেয়ে বেপরদায় রাস্তায় বের হতো? একটা স্বামী যদি বলতো, ও বিবি, তোমার কারণে যুবক ভাই বৃদ্ধ বাবাজি গুলো চোখটারে নাপাক বানাইয়া ফালাইবে তোমার দিকে দৃষ্টিগোচর করার কারণে, সুতরাং তুমি আর বেপরদায় রাস্তায় বের হতে পারবা না। একটা আম্মা জান বেপরদায় রাস্তায় বের হতো না। বেপরদায় রাস্তায় বের করেন, অন্য যুবক যদি আপনার মেয়ের দিকে নজর করে আবার তার উপর মামলাও করেন, আছে না নাই? এমন মেয়ের ঢল, মেয়ের চাপে, মেয়ের মেলার কারণে কেমন যেন যুবকরা ঘর থেকে বের হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? মরি হাই হাই হাই, ওপেন রাস্তায় চলে নারী বেপরদায়, ঠিক কিনা? মাথার কাপড় মাথাতে নাই, কান্দে রাখছে ঝুলে, রং বিরঙ্গের রং লাগাইছে ওই না মাথার চুলে, লম্বা লম্বা চুল কাটিয়া ছোট্ট সে বানাই, মরি হাই হাই হাই, ওপেন রাস্তায় চলে নারী বেপরদায়। কত সুন্দর কইরা আল্লাহ বানাইছে তাহারে, আরো সুন্দর হইবার লাইগা আবার মেকআপ করে, ঠিক কিনা? হাত পাকালো, মুখটা ফর্সা দেখাই বোঝা যায়, মরি হাই হাই হাই, ওপেন রাস্তায় চলে নারী বেপরদায়। তাদের তো টাকা কামাই করা লাগে না, বাবার কষ্টের কামাই, তারা মুখে কেমিক্যাল লাগায়। কত সুন্দর কইরা আল্লাহ বানাইছে তাহারে, আরো সুন্দর হইবার লাইগা আবার মেকআপ করে, হাত পাকালো, মুখটা ফর্সা দেখাই বোঝা যায়, মরি হাই হাই হাই, ওপেন রাস্তায় চলে নারী বেপরদায়, মরি হাই হাই হাই, ওপেন রাস্তায় চলে নারী বেপরদায়। পথে ঘাটে চলে নারী মেকআপ শেকআপ করে, কিছু পোলা হয় যে পাগল তাহারি রূপ দেখে, হায় রে তাহারি রূপ দেখে, ঠিক কিনা? পিছে পিছে গেলে আবার ইফটিজিং মামলায়, মরি হাই হাই হাই। নয়া হাই নামে মুসলমান মগর কামে কুফর হাই, নামে মুসলমান মগর কামে কুফর হাই। নামে মুসলমান হলে চলবে না, কামেও মুসলমান হতে হবে। অন্তরের মধ্যে ভয় ঢুকাও, কিয়ামতের ময়দানে মালিকের সামনে 5টি প্রশ্নের হিসাব দিতে হবে। 5টি প্রশ্নের হিসাব না দেওয়া পর্যন্ত এক পা সামনের দিকে অগ্রসর হইতে পারবা না। এই ভয়টা অন্তরের মধ্যে ঢুকাইয়া বান্দা নামাজ রোজা হজ যাকাত গুলো ঠিক মতন আদায় করো। আমার মালিক কিয়ামতের ময়দানে বান্দা তোমারে জিজ্ঞাসা করবে, এই বান্দা 1 থেকে 70 বছরের জিন্দেগি দিয়ে দুনিয়াতে পাঠাইলাম, এই জিন্দেগি পাইয়া কতটুক নেক আমল করেছো, বদ আমল করেছো? বান্দা তোমার নিজ হাত দ্বারা নিজ জবান দ্বারা বান্দা বলে দাও, এরে বান্দা কতটুক নেক আমল করেছেন, কতটুক বদ আমল করেছেন, বান্দা আপনি নিজ হাত দ্বারা নিজ জবান দ্বারা বলতে হবে, লিখতে হবে। এরপরে আপনাকে সুন্দর একটা সময় দিয়েছেন, যৌবন কালের সময় দিয়েছেন, কি দেন নাই? কারণ বৃদ্ধ বয়সে বান্দা যেগুলো গুনাহ করে, যৌবন কালে তার থেকেও বান্দা বেশি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। 1 থেকে 60 বছরের হিসাব, এর ভিতরে আবার 2টি ভাগে বিভক্ত করা হয়ে গেল একজন বান্দার আজীবন সারা জীবন জিন্দেগিটা। 1 থেকে 23 বছরের হিসাব এবং 1 থেকে 60 বছরের হিসাব আল্লাহ বান্দার থেকে গ্রহণ করবেন। যৌবন কালের হিসাব মালিকের সামনে দিতে হবে, আবার পুরো জিন্দেগির হিসাব মালিকের সামনে দিতে হবে।
বলে এই 1 নাম্বার প্রশ্নের জবাব যেই পর্যন্ত বান্দা দিতে পারবে না, সামনের দিকে এক পা অগ্রসর হতে পারবে না। লা তাজুলু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআলু আন উমরিহি ফীমা উফতা ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা ওয়া আন ইলমিহি ফীমা ফাআলা। বান্দারে দ্বিতীয় প্রশ্ন করা হবে, বান্দা দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ তোমারে অন্তর দিয়েছিলাম, কলব দিয়েছিলাম, আমি আল্লাহ তোমারে জ্ঞান দিয়েছিলাম। এই বান্দা তুমি এই কলব দ্বারা, এই ব্রেন দ্বারা, বুদ্ধি দ্বারা কতটুকু ইলম শিখেছো, কতটুকু ইলম অনুযায়ী আমল করেছো। আমরা তো সাধারণত কোরআন হাদিস শিক্ষা করলেই মনে করি এটাই ইলম, নাকি বলে? প্রত্যেকটা বিষয় আল্লাহ যে বিষয়ে আমাকে জ্ঞান দিয়েছে, একটা গাছের নাম আমি জানতাম না, এই গাছের নাম কে জানাইছেন? একটা মাখলুকাতের নাম আমরা জানতাম না, কে জানাইছেন? আল্লাহ। তো এই বিষয়টা আল্লাহ জানাইছেন, জানার পরে আপনি কতটুক আমল করেছেন সেই আমলের হিসাব দিতে হবে কার সামনে? আল্লাহর সামনে। এরপরে বান্দার হিসাব, যেটা আমাদের সবার মধ্যে কম বেশি আছে, বলবো ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবা। আল্লাহ কম বেশি সবাইকে অর্থ সম্পদ দিয়েছেন, বলে এই অর্থ সম্পদ বান্দা কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো, সেই হিসাব মালিকের সামনে দিতে হবে। দেখেন দুনিয়াতে আল্লাহ অর্থ দিয়ে, সম্পদ দিয়ে পাঠাইছেন, বলে এই অর্থ সম্পদ গুলো যে বান্দা মালিকের রাস্তায় ব্যয় করবে, মালিকের নিয়ামত খাওয়ার পর যারা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাদের জন্য পরকালে জান্নাত বানাইয়া রাখছেন, নাকি বলেন? জান্নাত আছে, জাহান্নাম আছে। আমি আপনি জান্নাতি না জাহান্নামী এটা আমরা কেউ জানি না। এই জান্নাতি না জাহান্নামী দুনিয়ার কেউ বলতে পারে না। তবে হতে পারে আপনি জান্নাতি, হতে পারে আপনি জাহান্নামী, এরকম বলে তো, নাকি বলে? যে বান্দাটা অনেক মালিকের ইবাদত বন্দেগী করে, বান্দাটা অনেক ভালো, সে একেবারে জান্নাতি বান্দা, এরকম বলে কি বলে না? বলে। তো আমি আপনি জানি না আপনি জান্নাতি না জাহান্নামী। বাদশাহ হারুনুর রশিদ জানেন তো কত বড় বাদশাহ, জানেন না? অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, কোনো কিছুর অভাব নাই, টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, সুন্দর নারীর অভাব নাই। তো বাদশাহ হারুনুর রশিদ একদিন চিন্তার মধ্যে মগ্ন হয়ে গেলেন। এত সম্পদ পাইলাম, গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, জান্নাত আছে, জাহান্নাম আছে, কিন্তু আমি একটু জানতে পারলাম না আমি বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি না জাহান্নামী। তো এবার বাদশাহ হারুনুর রশিদ অনেক দূর দূরান্তের বড় বড় আলেম ওলামাদেরকে দাওয়াত করলেন, আপ্যায়নের ব্যবস্থা করলেন, অনেক সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করলেন। আলেম ওলামাদেরকে খাওয়াইবেন, বিনিময় ফতোয়া নিবেন সে জান্নাতি না জাহান্নামী, জান্নাতি না জাহান্নামী, ফতোয়া নিবেন। তো বাদশাহ হারুনুর রশিদ সকল আলেমদেরকে তার বাড়িতে আনলেন, দাওয়াত করে খাওয়াইলেন। খাওয়ানোর শেষে বলতেছেন, আলেমের দল, আপনারা কি জানেন এত সুন্দর আপ্যায়ন কেন করলাম? বলেন আমরা জানি না, আপনি একটু জানাইয়া দেন কেন করলেন। এবার বাদশাহ হারুনুর রশিদ বলতেছেন, আমার একটু জানার খুব ইচ্ছা। আমি বাদশাহ হারুনুর রশিদ টাকা পাইলাম, গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, কিন্তু জান্নাত আছে, জাহান্নাম আছে, আমি জানি না আমি জান্নাতি না জাহান্নামী। আপনি আলেমরা বলে দেন। কোন আলেমের বলার ক্ষমতা আছে? নাই। বাদশাহ হারুনুর রশিদ যখন আলেম ওলামাদেরকে ডাক দিয়ে বললেন, আমার মনের মধ্যে আকাঙ্ক্ষা, চাহিদা, আমি বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি না জাহান্নামী, আমি বাদশাহ হারুনুর রশিদ একটু জানতে চাই, ও আলেমের দল আমাকে বলে দাও। বাদশাহ হারুনুর রশিদ অনেক বড় খাবারের মেহমানদারির আয়োজন করলেন।
সকল আলেমদের দাওয়াত করে খাওয়ানোর পর বাদশাহ হারুনুর রশিদ এবার আলেমদেরকে বলে, আমি একটু জানতে চাই, আপনি আলেমরা বলে দিবেন আমি বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি না জাহান্নামী। সকল আলেম তাজ্জব হয়ে গেলেন, বাদশাহ কি বলেন? আপনি বাদশাহ হারুনুর রশিদ সম্মানিত ব্যক্তি, টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, কিন্তু আপনি জান্নাতি না জাহান্নামী আমরা আলেমরা কেউ বলতে পারবো না। তবে হ্যাঁ, আমরা এতটুকু বলতে পারি, আপনি বাদশাহ হারুনুর রশিদ যদি ভালো কাজ করেন আমরা বলতে পারি আপনি জান্নাতের পথে আছেন, যদি খারাপ কাজ করেন বলতে পারি জাহান্নামের পথে আছেন। কিন্তু জান্নাতি এটা আমরা আলেম বলতে পারবো না, আবার জাহান্নামী এটাও আমরা আলেম বলতে পারবো না। এবার বাদশাহ হারুনুর রশিদ মজা করে আওয়াজ দিয়ে বলেন, আলেমের দল, এত সুন্দর ভাবে খাওয়াইলাম, এত সুন্দর আপ্যায়ন করাইলাম, আমার মনের খবরটা জানানোর জন্য আমি একটু জানতে চাই, আমি বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি না জাহান্নামী? একটা তো বলবেন, একটা তো বলবেন, এত খাওয়াইয়া লাভ হবে, কিন্তু বলার ক্ষমতা আছে? সকল আলেম একজোট হইয়া বলিয়া দিল, আপনি বাদশাহ জান্নাতি না জাহান্নামী আমরা আলেম বলতে পারবো না। এবার বাদশাহ হারুনুর রশিদ মনটা খারাপ করিয়া আলেমদেরকে বিদায় করে দিবে। এমন সবাই মজলিসের পিছন থেকে একজন ছোট্ট 9 বছরের বালক দাঁড়াইয়া বলেন, বাদশাহ আমারে যদি অনুমতি দেন আমি বলে দিতে চাই আপনি বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি না জাহান্নামী? ও বাদশাহ হারুনুর রশিদ, আমি বলে দিব আপনি জান্নাতি না জাহান্নামী? বাদশাহ হারুনুর রশিদ খুশিতে আত্মহারা হয়ে গেছেন, এত বড় বড় আলেমদেরকে দাওয়াত করে খাওয়াইলাম, কেউ বলতে পারলো না আমি বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি না জাহান্নামী। এই গোলাম, অতি দ্রুত করে ওই ছোট্ট বালকটারে আমার মঞ্চের মধ্যে বসাইয়া দাও, স্টেজের উপরে বসাইয়া দাও। বাদশাহ হারুনুর রশিদ উজিরকে আদেশ করলেন, উজির ওই ছোট্ট গোলামকে স্টেজের উপরে বসাইবেন। এবার ছোট্ট গোলাম 9 বছরের বাচ্চা বাদশাহ হারুনুর রশিদ রে ডাক দেয়া কয়, রে হারুনুর রশিদ, আপনি বড় বাদশাহ হইতে পারেন, আপনি টাকার মালিক হইতে পারেন, বেয়াদবি মাফ চাই, এমনি বসাইলে হবে না, সিস্টেম মতো স্টেজে উঠাইতে হবে, এমনি উঠাইলে হবে না। আমি একটু জানতে চাই, প্রশ্নদাতা বড় নাকি উত্তরদাতা বড়? বাদশাহ হারুনুর রশিদ চিন্তার মধ্যে মগ্ন হয়ে গেল। একটু পরে ভেবে চিনতে বাদশাহ হারুনুর রশিদ আওয়াজ দিয়ে ওই ছোট্ট গোলামটারে বলে, প্রশ্নদাতার থেকে তো জবাবদাতা একটু বড়। কে বড়? প্রশ্নদাতার থেকে জবাবদাতা সম্মানের দিক দিয়ে বড়। বাদশাহ হারুনুর রশিদ রে 9 বছরের গোলাম ডাক দিয়া কই, বাদশাহ বেয়াদবি মাফ চাই, যদি আমি সম্মানের দিকে বড় হই তাহলে আপনি সিংহাসন থেকে নেমে আমারে সিংহাসনে উঠাইয়া দেন। কোথায় উঠিয়ে দেন? যদি আমি সম্মানের দিকে বড় হই, বেয়াদবি মাফ চাই, আপনি সিংহাসন থেকে নেমে আমার সিংহাসনে উঠাইয়া দেন। বাদশাহ হারুনুর রশিদ তো আর অহংকারী না, টাকার গৌরব, বাড়ির গৌরব তো তার অন্তরের ভিতরে এক বিন্দু নাই। দুনিয়াদারি কোন র্যাপারমি পুলিশ বিডিআর যদি বলতো, থাপ্পড় মেরে 2 হাত ছড়াইয়া দিতে ভাগ, নাকি বলেন? কিন্তু বাদশাহ হারুনুর রশিদের মধ্যে এক বিন্দু অহংকার নাই, কারণ বাদশাহ হারুনুর রশিদ ঠিকভাবে জানে, ভালোভাবে জানে অহংকার পতনের মূল। তার ভিতরে এক বিন্দু সন্দেহ নাই, অহংকার নাই। ছোট্ট বাচ্চারে
এবার বাদশাহ হারুনুর রশিদ নিচে নেমে তারে সিংহাসনে উঠাইয়া দিলেন। সিংহাসনে উঠাইয়া দেওয়ার পর ওই ছোট্ট গোলাম বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া কয়, ও বাদশাহ, আমি প্রথমে আপনার নিকটে জানতে চাই, এত বড় সম্মানের মালিক হয়ে গেলেন, এত টাকার মালিক, গাড়ির মালিক, কোন জিনিসের অভাব নাই, আপনার এই জিন্দেগিতে এত টাকার মালিক, গাড়ির মালিক হওয়ার পর আমি একটু জানতে চাই, আপনার সামনে এমন কোন রূপবতী সুন্দরী নারী আসছে আর আপনি তার দিকে তাকান নাই? বাদশাহ হারুনুর রশিদ এবার চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্নার আওয়াজ দিয়ে দিয়ে বলে, ও ছোট্ট গোলাম, আমার চোখ দিয়ে পানি গুলো জমিনের মধ্যে পড়ে যায়। আমি বাদশাহ হারুনুর রশিদের জিন্দেগিতে এমন কোনো দিন নাই সুন্দরী রূপবতী নারী আমার সামনে আসে নাই। আমি ইচ্ছা করলে তাকাইতে পারতাম, কিন্তু আমি বাদশাহ হারুনুর রশিদ জাহান্নামের ভয় অন্তরের মধ্যে থাকার কারণে আমি কোন সুন্দরী রূপবতী নারীর দিকে একটু তাকাই নাই। কারণ আমি বাদশাহ হারুনুর রশিদ জানি, দুনিয়াতে আমার সম্মান আছে, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে। একদিন এই টাকা পয়সা, গাড়ি বাড়ি সব কিছু দুনিয়াতে ফেলাইয়া দেওয়ার পর আমার বিদায় নিয়ে 3.5 হাত মাটির ঘরের মধ্যে যাইতে হবে। এমন একটা ঘর, যে ঘরের মধ্যে নিচেও মাটি, ডানেও মাটি, বামেও মাটি, উপরেও মাটি, চাপা দিয়ে সবাই বিদায় নিয়ে আসবে। এমন একটা ঘরের মধ্যে রাখি আসবে, যেই ঘরের মধ্যে মাথার নিচে নরম কোনো বালিশ থাকবে না। এমন একটা ঘরের মধ্যে রাখি আসবে, আমার স্ত্রী বাইরে আমার রাখিয়া একা একা খানা খাই না। আমার ওই আদরের স্ত্রী আমার সাথে যাবে না। আমার সন্তান আমার দিনের মধ্যে কতবার বাবা বাবা বলিয়া ডাক দেয়, সেই সন্তান আমার সঙ্গে কবরের মধ্যে যাবে না। আমার গাড়ি বাড়ি টাকা পয়সা কেউ আমার সঙ্গে যাবে না। ও 9 বছরের বালক, এই ভয় যখন আমার অন্তরের মধ্যে ঢুকে যায়, আমি কোন রূপবতী সুন্দরী নারীর দিকে তাকাই না। আমি ইচ্ছা করলেই তাকাইতে পারতাম। এরে আল্লাহর গোলাম, যখন বাদশাহ হারুনুর রশিদ 9 বছরের বালকটার এমন আওয়াজ দিয়ে দিয়ে বলেন, এবার 9 বছরের বালক আওয়াজ দিয়া দিয়া বুকটা ফাটাইয়া বলে দেয়, ও বাদশাহ হারুনুর রশিদ, আমি বলে দিলাম তুমি বাদশাহ হারুনুর রশিদ হলে জান্নাতি। এবার সকল আলেমগুলো পাগল পারা হয়ে গেল, কি ব্যাপার, আমরা এত বড় বড় আলেম, কেউ বলতে পারলাম না বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি না জাহান্নামী। আর এই গোলামটা বলিয়া দিল বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি। এটা তো কোনো সাধারণ ঘরের সন্তান না, সাধারণ কোনো বান্দা না। খবর লাগাও, খবর লাগাও। সকল আলেমগুলো খবর লাগাইয়া দিল। এইদিকে খবর লাগানোর আগে সকল আলেম ওই সন্তানের কাছে ডকুমেন্ট চাই, রেফারেন্স চাই। তুমি যে বলে দিলে বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি, কেমনে জান্নাতি আমরা জানতে চাই। এবার ওই ছোট্ট গোলাম সকল আলেমদেরকে কোরআনের আয়াত দিয়া রেফারেন্স দিয়া দিলেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেছেন, যেই বান্দার অন্তরের ভিতরে মালিকের ভয় থাকবে এবং নফস যা চায় তার বিপরীত করবে, ওই বান্দার ঠিকানা হবে জান্নাত। যদি কোরআনটা সত্য হয়, তাহলে আমি বলে দিলাম বাদশাহ হারুনুর রশিদ জান্নাতে যাবে, এর ভিতরে কোনো মিথ্যা নাই। মিথ্যা আছে? এরে আল্লাহর গোলাম,
বাদশাহ হারুনুর রশিদের মধ্যে মালিকের ভয়, কারণ বাদশাহ হারুনুর রশিদ জানে দুনিয়া থেকে বিদায় নিয়ে একদিন আমার অন্ধকার কবরের মধ্যে যাইতে হবে। আমি যা বলতে চাইছি, আল্লাহ তাআলার সামনে 3টা প্রশ্ন, 3য় নাম্বার প্রশ্নের জবাব দিতে হবে। কতটুক অর্থ সম্পদ জোগাড় করেছো এবং কতটুক ব্যয় করেছো। বাদশাহ হারুনুর রশিদ এত অর্থ সম্পদ পাওয়ার পর এরপরও বান্দার অন্তরের মধ্যে চিন্তা, আমি জান্নাতি হব না জাহান্নামী হব। আর তুমি বান্দা তেমন নামাজ পড়ো না, রোজাও রাখো না, হজ করো না, যাকাত দাও না। এরপরে তুমি বান্দার মধ্যে মালিকের ভয় নাই, জান্নাত জাহান্নাম নিয়া তুমি বান্দার মধ্যে কোনো চিন্তা নাই। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আলের আম্মা জানেরা, এই জন্য দুনিয়াতে যতটুকু অর্থ সম্পদ আমার মালিক দিয়েছেন, আমার মালিকের অর্থ সম্পদ আমি আমার মালিকের দরবারে দান করার দরকার আছে না নাই? এই যে এত সুন্দর একটা নবীর ঘর মাদ্রাসা আপনারা এত সুন্দর করিয়া বানাইলেন, এখন যদি মালিকের সহযোগিতার পর আপনারা সহযোগিতা না করেন, মাদ্রাসাটা কি চালানো যাবে? মালিক বলেন না, সাদাকাতু তারাদ্দুল বালাই ওয়া তাজিদু ফিল উমুর। যেই বান্দা মালিকের ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া মালিকের ঘর, আল্লাহর ঘর, মসজিদ, নবীর ঘর, মাদ্রাসায় দান করে, এই দান বান্দার হায়াতের মধ্যে বরকত দিয়ে হায়াতটা বাড়াইয়া দেয়, রাস্তাঘাটের বালা মুসিবত থেকে হেফাজত করে। করে কি করে না? আর আজকে আপনি অর্থ সম্পদ পাইয়া, মালিকের দেওয়া অর্থ সম্পদ পাইয়া মালিকের রাস্তায় খরচ না করিয়া সুদের মধ্যে লাগাইয়া দেন, আছে না নাই? আবার নিজের সুখ খায় এবং নিজের শিক্ষিত দাবি করে, বলে আমি শিক্ষিত, আমার টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই। এরকম মূর্খ শিক্ষিত আছে না নাই? এই যে আমাদের দেশের মধ্যে এত বিপদ, এত মহামারী, করোনা ভাইরাস, ভাই ভাইরে জব করে, সন্তান মারে জবাই করে, মা সন্তানরে জবাই করে। কেন? বলে আমাদের কামাইটা হালাল হয় না। বলে আল্লাহর দেওয়ার পরে এরপরেও কেমন যেন হয় না, সুদের মধ্যে লাগাই, আছে না নাই? এরা হচ্ছে জাতির জন্য কি মহামারী, এরাই জাতির জন্য করুণা, এরাই জাতির জন্য বিশাল বড় একটা সন্ত্রাসী। কারণ টাকার জন্য, বাড়ির জন্যই তো মানুষ সন্ত্রাসী করে, নাকি বলে? আসলে যারা সুদ খায়, ঘুষ খায়, নিজেরা শিক্ষিত দাবি করে, এরা কি শিক্ষিত? হ্যাঁ, নাকি এরা শিক্ষিত নামে শয়তান? এরা জাতির জন্য কি মহামারী, জাতির জন্য। ওরা হলো জাতির জন্য মহামারীর মতন, ফাইলে কলম ঠেকায়া চালাই তারা নির্যাতন। ঠিক কিনা? সুদের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা বলেন, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকায়া চালাই তারা নির্যাতন। সুদের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান। ওরা পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া, দেখাই খাজার শান। ওরা শিক্ষিত শয়তান। ওরা শিক্ষিত শয়তান। চাচা মিয়ারে জিজ্ঞেস করলে এত গাঁজা খান কেন? গাঁজা না খাইলে বলে বাথরুম হয়, আছে না নাই? আমি জেলখানায় যে ছিলাম, হোজালে বেরি টানে, বেরি খান কেন? টেনশন দূর হয়। কি দূর হয়? বেরি খাইলে টেনশন দূর হয়। হ্যাঁ, তো যাই হোক,
এত সুন্দর আয়োজন করেছেন, অনেক টাকা পয়সা আমাদের কি হয়ে গেছে, ব্যয় হয়ে যায় কি যায় না, অনেক টাকা পয়সা খরচ হয়েছে। মালিকের দরবারে যেহেতু আমাদের ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবা, মালিকের সামনে অর্থ সম্পদের হিসাব দিতে হবে, কোন পথ থেকে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো, আমি মালিকের সামনে হিসাব দাও। তাহলে যেহেতু মালিকের সামনে হিসাব দিতে হবে, সেহেতু ওই মালিকের রাস্তায় ব্যয় করার দরকার আছে না নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 টাকা যদি মালিকের দরবারে কবুল হয়ে যায়, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম আমাদের নতুন বয়ান করে, বলে দান করলে মাল বেড়ে যায়, এরকম বয়ান করে। তো এক আল্লাহর বান্দা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ান শুনে দান করতে 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 একেবারে নিঃস্ব অসহায় হয়ে গেছে। কি হয়ে গেছে? টাকা পয়সা বলতে আর কিছুই নাই। হঠাৎ করে বাড়ির ভিতরে মেহমান আসছে, এখন মেহমানদারি তো করাইতে হবে, চাউলের দরকার, ডাউলের দরকার, মাছ মাংসের দরকার, কিন্তু টাকা নাই। কি করবে? আল্লাহর বান্দা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে গেছে। হুজুর, আপনি বলছিলেন মালিকের রাস্তায় দান করলে মাল বাড়ে, কিন্তু আমার তো মাল বাড়ে নাই, বরং আমি নিঃস্ব হয়ে গেছি। আমি যে টাকাগুলো দান করেছি মালিকরে বলেন আল্লাহ যেন আমার টাকা আমারে ফেরত দিয়ে দেয়। কি দিয়ে দেয় বলেন তো? সেই টাকা কি আল্লাহ ফেরত দিবে? হ্যাঁ? তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেলেন, মালিকের সাথে কথা বললেন, শেষে জানাইলেন আল্লাহ, আমি তো মানুষের মধ্যে বয়ান করেছি দান করলে মাল বাড়ে, কিন্তু আমার বয়ান শুনে শুনে আপনার এক বান্দা দান করতে করতে নিঃস্ব অসহায় হয়ে গেছে, কিন্তু তার অর্থ সম্পদ বাড়ে নাই, সে এখন তার টাকা ফেরত চায়, তো আপনি তার টাকাটা ফেরত দিয়ে দেন। আল্লাহ তাআলা বলতেছেন, হে মুসা, যেই টাকাগুলো বান্দা দান করে সেই টাকা আর কখনো ফেরত পাওয়া যায় না, তবে হ্যাঁ পরকালে পাওয়া যাবে। তবে ওই বান্দা যদি একেবারেই টাকাটা ফেরত চায়, তার যতটুক টাকা আমি মালিকের দরবারে কবুল হয়েছে আমি মালিক ফেরত দিয়ে দিব। তো আল্লাহর বান্দা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দার নিকটে আসলেন। আল্লাহ জানাইয়া দিলেন ওই বান্দা যে আজীবন দান করেছে, কোনো দান মালিকের দরবারে কবুল হয় নাই, তবে 1 টাকা কবুল হয়েছে, সে যদি চায় তাকে 1 টাকা দিয়ে দেওয়া হবে। আল্লাহর বান্দা বলে, পয়গম্বর ঠিক আছে, 1 টাকায় আমাকে নিয়ে এসেন। তো পয়গম্বর তুর পাহাড়ে গেলেন, সেই 1 টাকা নিয়ে রওনা দিবে। এমন মুহূর্তে আল্লাহ বলতেছেন, পয়গম্বর দাঁড়াও, এই টাকাটা ব্যবহার করার একটা নিয়ম আছে। যখন এই টাকা দিয়ে কোনো কিছু কিনবে, কোনো সদাই কিনবে, তখন যেন এই টাকাটা ওজন করে কেনে। এই টাকা 1 পাল্লায় দিবে এবং মাল 1 পাল্লায় দিবে। আল্লাহর বান্দা টাকা নিয়ে মাংসের দোকানে গেছে, যায় বলছে আমাকে 1 টাকার মাংস দাও। সবাই তো এর কি ঠাট্টা মনে করে নিছে, হাস্য করছে, পাগল হয়ে গেছে, 1 টাকার মাংস পাওয়া যায়? কেউ বলতেছে একটা ফোকরা দেন, কেউ বলতেছে আপনাকে এমনি কিছু মাংস দিচ্ছে আপনি নিয়ে যান। বলে না, আমি কারোর দান দিব না, বরং এই 1 টাকার বিনিময় যতটুকু হয় আমাকে ততটুকু। তখন কেউ বলছে একটা ফোকরা দিয়ে দাও। ফোকরা উঠাইছে, কিন্তু ফোকরার পাল্লা উপরে উঠে যায়, টাকার পাল্লা জমিনে পড়ে যায়। এমন করতে 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 মাংস যত ছিল দোকানে সব উঠাইছে, এরপরেও টাকার পাল্লা জমিনে থাকে, মাংস উপরে উঠে যায়। এখন আল্লাহর বান্দা টাকা নিয়েই দেব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, আপনি এটা কি দিছেন? ভাগ্যিস এটা আমি আমার মাথায় রাখিনি, আমি কি নিজেই জমিনে চলে যেতাম। এটাই হচ্ছে দান করার প্রতিদান, যদি মালিকের দরবারে কবুল হয়ে যায়। তো আমি ভিক্ষুকের মতো 2টি হাত আপনাদের নিকটে বাড়াইয়া দিব এই মাদ্রাসার উন্নতির জন্য। জান্নাতি 10 জন সাহাবী, আমি দেখতে চাই 10 জন সাহাবী সাথে জান্নাতে যাবে এমন বান্দা 10 জন 10,000 করে টাকা এই মাদ্রাসায় নবীর মোহাব্বতে আল্লাহর ভালোবাসায় দান করবে। কারা কারা আছেন একটু হাত উঠায়, উঠান উঠান। নাই নাই কি 10,000 টাকার একটা লোক নাই? একটু উঠান, উঠুন উঠেন উঠেন, আল্লাহ কবুল করেন। দিয়া রওনা হয়া বাড়ির মধ্যে চলে আসবে রে আল্লাহর বান্দা বান্দিরা। আদরের সন্তান থাকবে না,
মাও থাকবে না, বাবাও থাকবে না, প্রতিবেশী ভাই বেরাদার ওই অন্ধকার কবরের নিকট কেউ থাকবে না। সবাই অন্ধকার কবরের মধ্যে রাখিয়া বিদায় নিয়ে চলিয়ে আসবে। আল্লাহ তাআলা অর্ডার করবেন, ফেরেশতা আমার এই বান্দার জন্য আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা ছিল, এই ফাঁকা জায়গার মধ্যে যত সব নিয়ামত ছিল, সব নিয়ামত বান্দার জন্য আমি দিয়ে দিয়েছিলাম রিজার্ভ করিয়া। ও বাবা ফেরেশতা যাও, ওই বান্দা আমার নিয়ামত খাওয়ার পর কতটুক নেক আমল করেছে, কতটুক বাদা আমল করেছে, ও বান্দা ওই বান্দার নিজ হাত দ্বারা লিপিবদ্ধ করিয়া আনো। আল্লাহর অর্ডার পাইয়া ফেরেশতা তোমার সামনে আসে হাজির হয়ে যাবে। আরে আল্লাহর গোলাম, ওই ফেরেশতা আসিয়া তোমারে প্রশ্ন করবে, ও বান্দা কতটুক নেক আমল করেছো, বাদা আমল করেছো, নিজ হাত দ্বারা লিপিবদ্ধ করিয়া দাও। বান্দা তুমি আওয়াজ দিয়া দিয়া বলবা, আমার কাছে কোনো কলম নাই, আমার কাছে কোনো খাতা নাই, কালি নাই। ও ফেরেশতা কেমনে লিপিবদ্ধ করিয়া দিও? তখন ওই ফেরেশতার আদেশে তোমার আঙ্গুলটা হয়ে যাবে কালি, তোমার আঙ্গুলটা হয়ে যাবে কলম, তোমার থুতু হয়ে যাবে কালি, তোমার কাফনের কাপড়টা হয়ে যাবে বান্দা খাতা। এবার তুমি নেক আমল বাদা আমল গুলো লিপিবদ্ধ করিয়া দিবা। নেক আমল লিপিবদ্ধ করিয়া দেওয়া শেষ হওয়ার পর আর বাদা আমল গুলো লিপিবদ্ধ করতে চাইবা না। এবার ওই ফেরেশতা ভারী একটা পাথর নিয়ে মাথায় আঘাত করার জন্য প্রস্তুত হয়ে যাবে। বান্দা তুমি ভয় পাইয়া নেক আমল বাদা আমল দুটোই লিপিবদ্ধ করবা। নেক আমল বাদা আমল দুটোই লিপিবদ্ধ করা শেষ হওয়ার পর ওই ফেরেশতা কাফনের কাপড়টা গলায় পেঁচিয়ে দিয়ে রওনা হয়ে চলিয়া যাবে। এরপরে আল্লাহর আদেশে ইয়াতিহি মালাকানি ফায়ুসনিসানিহি ফায়াকুলানি লাহু মার রাব্বুক। আল্লাহর আদেশ আরো দুইজন ফেরেশতা তোমার কবরের মধ্যে আসিয়া হাজির হয়ে যাবে। ওই ফেরেশতা আসিয়া সুন্দর করে উঠায়া বান্দা তোমারে বলবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এরে বান্দা দুনিয়াতে আসার পর যদি মালিকের নিয়ামত খাওয়ার পর নেক আমল বাদা আমল গুলো বান্দা মাফিয়া মাফিয়া করো, বাদা আমল বাদ দিয়ে নেক আমলের মধ্যে যদি বান্দা ধাপিত হয়ে যাও, বান্দা তুমি সেই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবা। তিনটা প্রশ্নের জবাব দিতে পারলে আসমান থেকে একজন ডেকে ডেকে বলবেন, অফিহি ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি ফাফলিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। তিনটা প্রশ্নের জবাব দিতে পারলে আসমান থেকে একজন ডেকে ডেকে বলবে, এই বান্দা সত্যবাদী, এই বান্দা সত্যই বলেছেন, ফাফলিশুহু মিনাল জান্নাহ, এই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছাইয়া দাও, এই বান্দারে জান্নাতের পোশাক পরিধান করাইয়া দাও, এই বান্দার জন্য জান্নাতের দিকে দরজা খুলিয়া দাও। আর যদি বলতে না পারো, ওই ফেরেশতা ডেকে 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 বলবেন, এই বান্দা মিথ্যাবাদী, এই বান্দার জন্য জাহান্নামের দিকে দরজা খুলিয়া দাও।